নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে উচ্ছে বা করলার দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। উচ্ছে বা করলা তেতোর কারণে যারা খেতে একদমই পছন্দ করে না, আজকের এই রেসিপিটা বানালে তারাও চেটেপুটে খাবে। আর উচ্ছের এই রেসিপিটা তৈরি করাও ভীষণ সোজা। দুপুরে গরম গরম ভাতের প্রথম পাতে এইরকম একটা রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে। রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি ওই মোটামুটি 200 গ্রামের মতো নিয়ে নিয়েছি উচ্ছে। উচ্ছেগুলোকে পরিষ্কার করেই ধুয়ে নিয়েছি। এরপর উচ্ছে দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিয়েছি। আর উচ্ছেটাকে দেখুন এইরকম লম্বা লম্বি করে প্রথমে কেটে নিলাম। আর যেহেতু উচ্ছের দানাগুলো একদম শক্ত হয়ে গেছে আর উচ্ছের দানা খেলে হজমও হতে চায় না, সেই কারণেই কিন্তু একটা চামচের সাহায্যে দেখুন উচ্ছের দানাগুলোকে বাদ দিয়ে নিচ্ছি। যদি আপনারা কচি উচ্ছে দিয়ে রেসিপিটা তৈরি করেন তবে উচ্ছের দানা ফেলে দেওয়ার প্রয়োজন নেই। এইরকম ভাবে প্রত্যেকটা উচ্ছেই লম্বালম্বি করে কেটে তারপরে উচ্ছের দানাগুলো চামচের সাহায্যে বার করে নেব। আমি সমস্ত উচ্ছেগুলোকে লম্বালম্বি করে কেটে দানাগুলোকে বার করতে থাকি। আর এই সময়টা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন উচ্ছেগুলো লম্বালম্বি করে কেটে দানা বার করে বাদ দিয়ে নিয়েছি। এরপর এইরকম ভাবে একদম পাতলা পাতলা করে উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি ছুরির সাহায্যে কিন্তু উচ্ছেগুলোকে এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সমস্ত উচ্ছেগুলোকে একদম পাতলা পাতলা করে কুচিয়ে কেটে নিয়েছি। এখন উচ্ছেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো সমস্ত উচ্ছেগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখন এগুলোকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। উচ্ছে যতটা সম্ভব একদম ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নেবেন। উচ্ছে যত বেশি ঝিরিঝিরি করে কোচাবেন উচ্ছের তেতো ভাবটাও কিন্তু ততটাই কম হবে। তো এদিকে আমি উচ্ছেগুলোকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে 1 চামচের মতো দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে উচ্ছের সাথে মেখে নিতে হবে। তো লবণ দিয়ে খুব ভালো করে উচ্ছের সাথে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। সেগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। এই সময়টা আমরা বাকি কাজগুলোকে কমপ্লিট করে নেব। এখানে ওই মোটামুটি 150 থেকে 200 গ্রামের মতো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা পরিষ্কার করে একবার আগে থেকেই ধুয়ে নিয়েছি। আর কুমড়োর খোসাটা একটা পিলারের সাহায্যে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো এদিকে কুমড়োর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই যে কুমড়োর মাঝখানে যে বীজের অংশটা রয়েছে সেটাকে অল্প করে কেটে বাদ দিয়ে নেব। আর এখন কুমড়োটাকে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নেব। কুমড়োটা আরো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এটাকে টুকরো করে কেটে নিতে হবে। কুমড়োটাকে আমি বেশ একটু মোটা রেখেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কুমড়োটা কাটছি। আপনারা চাইলে কিন্তু কুমড়োটাকে ছোট ছোট ডুবো ডুবো করেও কেটে নিতে পারেন, তবে আমি এইরকম লম্বা লম্বা করেই কেটে রেসিপিটা তৈরি করব। বন্ধুরা, আপনারা অন্তত উচ্ছে আর কুমড়োর এই দারুণ রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যারা উচ্ছে খেতে একদম পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে। তো এদিকে আমি কুমড়োগুলোকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে। আর কুমড়োটাকে সাইডে সরিয়ে রাখবো। 10 মিনিট মতো উচ্ছেটা রেস্টে রেখেছিলাম। এখন পাত্রটাকে নিয়ে নিয়েছি, ঢাকা খুলে নিলাম। উচ্ছেগুলো দেখুন আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে, যেহেতু এর মধ্যে লবণ মাখিয়ে রাখা হয়েছিল। আর উচ্ছের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। উচ্ছের থেকে যে এক্সট্রা জল বেরিয়েছে জলগুলোকে একদম হাত দিয়ে চেপে চেপে ফেলে দেব। এতে করে উচ্ছের যে তেতো ভাব সেটা অনেকটাই কেটে যাবে। তো এইরকম ভাবে সমস্ত উচ্ছেগুলো চেপে চেপে জলটা ফেলে দিয়ে নিই, আপনাদেরকে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন উচ্ছে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর উচ্ছে থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। আপনারা চাইলে কিন্তু উচ্ছের জল না ফেলে দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন জল ঝরিয়ে নেওয়া উচ্ছের মধ্যে সামান্য একটু দিলাম লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে উচ্ছের সাথে মেখে নিতে হবে। অবশ্যই এখানে আপনারা লবণের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। যেহেতু উচ্ছেতে আগে থেকেই লবণ মাখিয়ে রাখা হয়েছিল সেই কথা মাথায় রেখেই কিন্তু লবণটা দিতে হবে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। আর উচ্ছেগুলো বেশ ভালো করে ভেজে নেব। উচ্ছে যত বেশি ভালো করে ভাজা হবে উচ্ছের তেতোটাও কিন্তু ততটাই কম লাগবে।
মোটামুটি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে উচ্ছেগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। উচ্ছেগুলোকে ভাজতে ভাজতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন উচ্ছেগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো এইরকম ভাবে উচ্ছেগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তো উচ্ছেগুলোকে ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম। এখন এই উচ্ছে ভাজা কড়াইতেই আরো কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু পাঁচফোড়নটাকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজের পরিমাণটা একদমই কম দিতে হবে, খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের সুন্দর একটা রং ধরছে। খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখুন আগের থেকে অনেক নরম হয়ে গেছে। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। কুমড়ো দিয়ে খুব ভালো করে বেশ খানিকক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না কুমড়োর গায়ে বেশ একটা ভাজা ভাজা রং ধরছে। তো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু উচ্ছে ভাজার সময় লবণের ব্যবহার করা হয়েছে, উচ্ছেতে আগে থেকেই লবণ মাখিয়ে রাখা হয়েছিল, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখেই এখানে লবণের ব্যবহারটা করতে হবে। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এইরকম ভাবে 2 থেকে 3 মিনিটের মতো কুমড়োটা কষিয়ে নিলাম। খুব বেশি কিন্তু একদমই জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু রেসিপিটা একেবারেই শুকনো শুকনো ভাবে তৈরি হবে। যাতে কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় সেই পরিমাণেই কিন্তু এখানে জলটা দিতে হবে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ঝোলটাও একদম টকবক করে ফুটে এসেছে। এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দেখুন বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি, কুমড়োগুলো কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলোকে। উচ্ছে দিয়ে একদমই বেশি সময় রান্না করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা একদম তেতো হয়ে যাবে। উচ্ছে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইরকম ভাবে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি হাই ফ্লেমে। আর দেখুন এক্সট্রা যে জল ছিল পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন। তো আমি এখানে কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে দিলাম। টেস্টের জন্য একদম সামান্য পরিমাণে কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত দানা। পোস্ত অবশ্যই দেবেন, পোস্ত দিলে এই রেসিপির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনারা যারা কখনো খাননি একবার কিন্তু এইরকম ভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো সমস্ত কিছু খুব ভালো করে আবারও কিন্তু খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো ব্যাস, রেসিপিটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। পোস্ত দানা ধনেপাতা কুচি দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আর দেখুন রেসিপিটা দেখতেও কিন্তু দারুণ লোভনীয় লাগছে। এটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।